সানি লিওন নামটি শুনলেই নীল জগতের ভাবনা মাথায় চলে আসে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নীল জগতে তার আগমন ঘটে কীভাবে? কেমন ছিল সেই জগৎটা? চলুন জেনে নেই। নীল জগৎ এমন একটি জগৎ যেখানে স্বেচ্ছায় কখনো পা রাখেন না কেউই। বহু তরুণী ভাগ্যের দোষে নীল দুনিয়ায় ঢুকতে বাধ্য হন, তবে সানি লিওনের ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। কারো প্ররোচনা কিংবা কোনো পরিস্থিতির চাপে পড়ে নয়, নিজের ইচ্ছাতেই নীল দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাই এজন্য কোনো আক্ষেপও নেই সানির। কি অবাক হলেন তো? হ্যাঁ, বেশিরভাগ পণ্য তারকা বাধ্য হয়ে এই জগতে পা রাখলেও সানি লিওন নিজ ইচ্ছা থেকেই পা রাখেন। তবে এই পণ্য তারকা নীল দুনিয়া থেকে বেরিয়ে এসে বলিউডে পা রাখা জনপ্রিয় তারকাতেই পরিণত হয়েছেন। এই নামটি একসময় ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু, কিন্তু সানি লিওন কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল একেবারেই ভিন্ন পথে। তার আসল নাম কারেনজিৎ কৌর বড়ুয়া। জন্ম কানাডায় শিখ পরিবারে। পড়াশোনা করেছিলেন নার্সিং বিষয়ে। স্বাভাবিক জীবনই ছিল লক্ষ্য, কিন্তু কলেজ জীবনে তিনি আগ্রহী হয়ে ওঠেন মডেলিংয়ে। গ্ল্যামার ফটোশ্যুট করতে গিয়েই তার সামনে খুলে যায় এক নতুন দরজা, প্রাপ্তবয়স্ক বিনোদন ইন্ডাস্ট্রির। সানি লিওন পরে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, এই সিদ্ধান্ত ছিল তার নিজের। আর্থিক স্বাধীনতা, ক্যারিয়ারের সুযোগ এবং ব্যক্তিগত পছন্দ, এই কারণগুলোই তাকে ওই জগতে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ। পেশাদারিত্ব আর কাজের ধারাবাহিকতায় দ্রুত জনপ্রিয়তা পান। শুধু অভিনয় নয়, পরিচালনা ও ব্যবসায়িক ভূমিকাতেও যুক্ত হন। 2011 সালে ভারতে এসে তিনি এক নতুন অধ্যায় শুরু করেন। মূলধারার বিনোদন প্রবেশের মধ্য দিয়ে ধীরে ধীরে নীল জগৎ থেকে সরে আসেন। সানি লিওনের গল্প শুধু বিতর্কের নয়, এটি সিদ্ধান্ত পরিবর্তন এবং নতুন পরিচয় গড়ার গল্প। একটি জীবনে একাধিক অধ্যায় থাকতে পারে, আর সেই অধ্যায় বদলানোর অধিকার সবারই আছে।